হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। অন্ধকারে কেন বলছি গুড আফটারনুন? কারণ এই বছরে 11ই জুন ছিল আমার ছেলের বার্থডে, আর এটা ঠিক 10ই জুন, মানে আগের দিন রাত্রে আমি কাজ ছেড়ে বাজার করে ফিরছি। এত বাজার, মানে ট্রাকে করে আনার কথা ছিল, ওটা আমি অটো করে গান শুনতে শুনতে বেহে গেই তু করতে করতে আসছি। গানটা শুনতে পাচ্ছ? ভীষণ সুন্দর একটা গান। তো যাই হোক, আমি যা নেবার সমস্ত যেগুলো লাগবে পরের দিনকে সকালে, তো আমার নেওয়া টেওয়া হয়ে গিয়ে আমার অটো স্ট্যান্ডে অটো দাদা গানটা চালিয়েছিল। সংটা ভীষণ আমার ফেভারিট। তো এক হাতে ক্যামেরা, এক হাতে ছোলা, এসব নানান রকম নিয়ে টিয়ে ব্যাগপত্র নিয়ে আমি একদম গান শুনতে শুনতে আমার অটো স্ট্যান্ডে পৌঁছে যাই। এই পায়েস রান্নাটা দেখছো, রন্ধনটা হচ্ছে ফার্স্ট সকালবেলাতেই, মানে এইটা করেই আমাকে লোকনাথ বাবার ভোগ দিতে হবে। আমার ছেলে ছোট থেকে এটাই দেখে এসেছে যে জ্যৈষ্ঠ মাসে আমি লোকনাথ বাবাকে আলাদা করে দিই না। যতদিন থেকে ও আমার ছেলে হয়েছে তবে থেকে আমি, মানে 5 বছরের পর থেকে আমি ওই ওর জন্মদিনের দিনই আমি লোকনাথ বাবাকে একসাথেই ভোগটা দিই, পায়েস ভোগটা আর মিষ্টি দিই। তো যাই হোক, কাটোয়ার মতো তো এত রাজ্যের মিষ্টি কেনা তো সম্ভব নয়, এক একটা মিষ্টি প্রচুর দাম কলকাতাতে, তা তো জানোই অনেকে, সবাই প্রায়। তো যাই হোক, আমি রান্না করে আগে ফার্স্টে লোকনাথ বাবাকে দিয়ে দিয়েছি। আর লোকনাথ বাবা আমার পাথরের আছে, বুঝলে, ওটা আমার হচ্ছে শাশুড়ি মা এনে দিয়েছিলেন বৃন্দাবন থেকে, ওটা কাটোয়া বাড়িতে আছে। আর এই যেটা দেখলে ছোট্ট পাড়া একটা ছোট্ট ক্লিপ নেওয়ার ছিল, ওই লোকনাথ বাবাটাও আমার শাশুড়িরই দেওয়া। হ্যাঁ, তো আমি ওই ছোটোটা জায়গাটা কম হবে বলে ওইটাকেই আনা হয়েছে, আর ওটা আমার বাড়িতেই আছে। তো যাই হোক, ও ছেলেকে পায়েস টায়েস দেওয়া হয়ে গেল, খাওয়ানোও হয়ে গেছে, ভোগও দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, রোজই তো গিফট পায়, এবেলা ওবেলা 4 বেলা করে, কি বলবো, এটা ওটা সেটা তো হয়েই যায়। আমি দিয়েছিলাম এই যে টি শার্ট, এই রোজকার দেওয়া, আর হচ্ছে হাফ প্যান্ট, ওকে। তো আর ওর বাবা দিয়েছিল, হ্যাঁ, আর হচ্ছে নগদ আমি 1 টাকা 1 রুপিস, আচ্ছা, আশীর্বাদে। আর হচ্ছে আমার বর দিয়েছিল হচ্ছে 2000, ওকে, 2000 টাকা নগদও পেয়ে গেছে। এরপর হচ্ছে পুরোটাই এবছর অন্যরকম, কারণ আমার ছেলে যখন জন্মেছিল তখন ছিল জগন্নাথের স্নানযাত্রার দিন, মানে জগন্নাথের পূর্ণিমার দিন, একদম পূর্ণিমার দিন, জগন্নাথের স্নানযাত্রার দিন। তো জগন্নাথ মহাপ্রভু দয়া, যে আমার পুত্র সন্তান যাই হতো, সুভদ্রাই হতো বা জগন্নাথজি বা বলরাম, যাই বলো, যেই এসছে গোপাল আমার ঘরে, হ্যাঁ, আলোকিত আলোময় আমি হয়ে আছি। ঠিক আছে, দুষ্টুমি তো একদম কি বলবো, আগে যা ছিল, রে বাপরে বাপ, সেটাও মনে করাবো, পরে মনে করাবো, একদিন আনবো মনে করাতে। হ্যাঁ, ওকে, সেরকম বলবো ঘটনা, দেখাতে তো হতে পারবো না। তো যাই হোক, আমি তারপরেও সেই দিনে বিকালে চলে গেছিলাম। ও খাওয়া দাওয়াটা আমার একদম অন্যরকম হয়েছিল। ও পায়েস আর মিষ্টি খেয়ে একদম বলছে, মা একদম কিচ্ছু করবে না, শাক ভাজা, এ ভাজা সে ভাজা, মানে এলাই যে একদম কাণ্ড কারখানা। গত বছর অবধিও ঠিক আছে, গত বছরে হালকা পাতলা হয়েছিল, আর মানে এবছর একদম ফুস, মানে ওইটা ললিতার কথা যে কোটা শেষ। তো যাই হোক, তারপরে বোন এসছিল, ভিডিওটার আমি এড়িয়ে, মানে হয়ে গেল, তারপর আমি বলাটা হচ্ছে। তো আমার বোন এসছিল, আমি ওখানে তার আগে আমি পুজো দিতে গেছিলাম, আমাদের এক মন্দির আছে এখানে, বিকালবেলায়। আর আমি তো নিরামিষই খেয়েছিলাম, কারণ ছেলে যেহেতু নিরামিষ ভোজি, ঠিক আছে। তো ওখানে ওর অর্ডার করেছিলাম পনির রাইস আর হচ্ছে মাঞ্চুরিয়ান, ওকে। ও পায়েস খেয়ে আর ওই 2-1 মিষ্টিকেই নাকি ওর পেট ভরে গেছে, ও আর খায়নি।
তারপরে পরের দিনই ছিল বুনির সাথে দেখা। বুনি, আমার বোন এসছিল, বুনি এসছিল, আমি বুনি বলি। তো আমার বোন এসছিল, ফটো তোলা তো ওদের মানে আমার মাথার ওপর দিয়ে যাবে ওরা। তো যাই হোক করে ফটো তোলা হলো, আর ও গিফট দিয়েছিল, প্লাস 1,000 টাকা নগদ পুরস্কারও পেয়েছে আমার ছেলে। তা ঠিক আছে। তো এইবার ওরও তো চকলেট কেক হয়ে বিশাল আনন্দ, খাওয়া দাওয়া হয়েছে, তার মাঝেও খাওয়া দাওয়া ছিল, ওইগুলো আর নেওয়া হয়নি। তো তার পরের দিনকে সরকারি বাসে করে একদম চলে গেছিলাম, ললিতা আমাকে উড়িয়ে নিয়ে চলে গেছিলো জগন্নাথ দেবের ধামে, ফেলে দিল টুক করে, ওকে, মন্দিরে। ওর মন্দিরে আমরা যেতে পারিনি সেদিনকে। আমরা হোটেল করার পরে আমরা সুন্দর করে ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিয়ে আমরা হোটেল থেকে একদম সমুদ্রে চলে গেছিলাম। সমুদ্র এমনভাবে আমাদের উপর ভর করেছিল যে আমরা জগন্নাথ দেবকে ভুলেই গেছিলাম। তো তার পরের দিনকে দেখো টিকিট কাটতে চলে গেছিলাম খালি পায়ে, বিশাল বড় এরিয়া, অনেকেই জানো। আর এই যে ভোগ দর্শনে অদূর ভোগ কাটবে, ঠিক আছে, এটা হচ্ছে 100 টাকার হাঁড়ি। ললিতা বলে কি জানো, যে 3টে নেই। আমি বলছি ওরে বাবারে, 3টে খেতে পারবি না কেউ, এক একজনা, ও শেষ করতেই পারবে না। আর ঠিক তাই, ওই 3টে হাঁড়িতে আমরা 3জনা, মানে আমার ছেলে তো জাস্ট একটু সামান্য নিয়েছে, আমি নিয়েছি। তারপরে ও খেতে বসে, মানে খেতে পাচ্ছে না ও, ঠিক আছে। ও ভেবেছিল ও গোটা হাঁড়ি খাবে, বাট নো, এত সোজা ভোগ খাওয়া নয়, অল্পতেই পেট ভরে যায়, ঠিক আছে। বাড়িতে তুমি এত এত রান্না করো খিচুড়ি, তোমার পেটে ঢুকে যাবে, কিন্তু ঠাকুরের এতটাই লীলা যে অল্প একটুতেই পেট ভরে যায়, তাই না? তো যাই হোক, তো তারপরে আমরা তো ওই ভোগটা মর্নিংয়ে খেয়েছিলাম। আমরা যখন মানে হোটেলে টিকিট কেটে জগন্নাথ মন্দিরে ধামে দর্শন করে আমরা যখন হোটেলে ব্যাক করি, তখন আমরা ওইটা কিনেছিলাম। ওটা 100 টাকা দাম, ঠিক আছে। ওই ভোগটা ভীষণ টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার এখনই ঢোক গিলছি এরকম অবস্থা। আর আমার একটু প্রসাদে একটু ওরকমই আছে, মানে চিড়ে মাখবো, মানে কি বলো তো, দই মুরগি খই এসব দিয়ে নানান রকম বাতাস ফাতাস দিয়ে, মানে আমাদের বাড়িতে এই পয়লা বৈশাখ, তারপরে ধরো সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো এসব আছে। তো এইবার আমাদের ওই সব মাখা টাকা, মানে একটু ওই খিচুড়ি টাইপসের খেতে আমাদের একটু ভালো লাগে, ওকে। তো যাই হোক, আর ললিতারও তাই, কারণ ললিতার বাবাও হচ্ছে ইলেকট্রিক অফিসে সার্ভিস করতেন, তো ওরও তাই ওই সব জিনিসের একটু নেশাটা বেশি আমাদের, ওকে। তো আমরা মানে পেট ঠান্ডা করে জগন্নাথ প্রভুকে তারপরে পুজো টুজো দিয়ে আমরা 3জনে বেরিয়ে পড়লাম মোহনার দিকে, আবার সেই সমুদ্র। মানে সমুদ্র যে আমাদের কীভাবে ভর করেছিল আমরা বোঝাতে পারবো না। মানে কালকে একটা ভিডিও দেখেছো, ওকে তো তুলতে পারছিলাম না, তো কোনো রকমে তোলা হয়েছিল, দেখলে ললিতার নামাটা, তো সেই রকমই পুরো পাগল পাগল হয়ে গেছিলাম আমরা। হ্যাঁ, আর তারপরে তো মনে করো আমরা এইভাবে একা কোনো দিন যাইনি, তো সবাই মিলেমিশে আমার ছেলেকে যারা শুভেচ্ছা জানিয়ে